মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি ছাদে। এই যে এক পলিথিন ফুল নিয়ে চলে এসেছি ছাদে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আজকে পয়লা বৈশাখে আশা করছি তোমরা সবাই খুব খুব তোমাদের ভালো দিন কাটবে, সারা বছরটা খুব ভালোভাবে কাটুক, সেটাই চাই। আর তো চলে এসেছি পুজো, সকালবেলা পুজো করব। পুজো টুজো করার পর আর আজকে তো ভাঁড় ঝোলাতে হবে, তো বৈশাখ মাসের ভাঁড় ঝোলাবো। তো কালকেই ভাঁড়টার সব রেডি করা আছে, তো সেটা রেডি করব। আর বৈশাখ মাসের ভাঁড়ে জল দিতে হয়, তোমরা ভালো করে সবাই জানো আশা করছি। তো এই দেখো এক পলিথিন ফুল নিয়ে এসেছি। তো এইগুলো এবার ফুলের ঝুড়িতে রাখবো, তারপরে পুজোর জোগাড় করব। তো তাই জন্য ভাবলাম এখানে ব্লগটা স্টার্ট করি। তো দেখতে থাকো ব্লগটা, আজকে সারাদিনের ব্লগটা কী কী হতে চলেছে। আজকে প্রচুর প্রচুর মজার জিনিস হতে চলেছে। তো পয়লা বৈশাখ বলে কথা, নতুন বছর আশা করছি নতুন বছর খুব ভালোভাবে কাটবে, আর তোমাদেরও আশা করছি খুব 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 ভালোভাবে কাটবে। তো চলো তাহলে দেখতে থাকো। দেখাচ্ছে? হ্যাঁ দেখো এই হলো বৈশাখ মাসের ভাঁড় ঝোলাতে হয়। তো এই হলো দূর্বা, এই ভাঁড়ের মধ্যে এই দূর্বাগুলো দিয়ে দেব। এই দূর্বাগুলো ভাঁড়ের মধ্যে, এটা বৈশাখ মাসে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এইভাবে জল দেওয়া হবে তুলসী গাছে, যাতে না তুলসী গাছটা, আসলে এটার নিয়ম কারণ এটা তুলসী গাছটা যাতে না মারা যায়। আর তুলসী গাছ তো মরে যাওয়া ভালো লক্ষণ নয়, ওই জন্য এই জিনিসটা করা, আসল ব্যাপার এইটাই। দেখো হয়ে গেল। এবার তুমি হাতটা ছাড়াও। হ্যাঁ এই দেখো বুঝে দেওয়া হলো এদিকে। এবার যখন জল দেওয়া হবে ভাঁড়ের মধ্যে, যখন জল দেওয়া হবে তখন ফোঁটা ফোঁটা করে সারাক্ষণ এই জলটা পড়তে থাকবে। মাত্র গোলাপ গাছ গোটা বাগানটাকে যেন সৌন্দর্য বেশি বাড়িয়ে দিয়েছে দেখো। আর এই এত গরমে যে গোলাপ ফুটে, আমি এই প্রথম দেখা এই গোলাপ গাছটা থেকে দেখছি প্রচুর গোলাপ হচ্ছে। কাছ থেকে দেখাচ্ছি গোলাপগুলো, আর খুব বড় বড় গোলাপ, আর পুরো ভর্তি হয়ে আছে এই একটা গোলাপ গাছ। এই রোদটা কেমন বেরিয়েছে, অনেক খতরনাক। তো এত রোদে কে যায় এখন খেলতে? সকাল 10টার রোদ দেখার মতো না, এত রোদে খেলতে যেতে নেই শোনাই। সাইকেল চালাতে যাবে থেকে যখন থেকে শিখেছে, ঘরে এক মুহূর্ত থাকতে খুঁজছে না। টাপুর সোজা বেরিয়ে, টাপুর দাদু দিয়ে পাঠিয়েছে, প্রতি বছর দেয়। আর এই টি শার্টের সাথে এই প্যান্ট, হাফ প্যান্ট, এই টি শার্ট আর এই হাফ প্যান্ট টাপুর। আর এইদিকে আছে আমার জন্য একটা চুড়িদার, আর এটা প্যান্ট, আর এটা ওড়না। তো চলো তাহলে টাপুকে রেডি করিয়ে দিয়ে তারপর ঠাকুরের পুজো দিতে যাবে। গরমে ঘুরলে শরীরটা অসুস্থ হবে কি না? হবে। তাহলে পুরো ব্যাং একটা কি অবস্থা, এত ঘেমেছে, তাও অবস্থাটা দেখো। হলুদ মাখতে হয় প্রতি বছর, এই দিনে হচ্ছে হলুদ, একটু গায়ে হলুদ লাগাতে হয়। তো টাপ্পুর জন্য এই ব্যাংটাকে হলুদ মাখানো হবে। তো চলো হলুদটা নিয়ে চলো, হলুদটা মাখিয়ে দিই, হলুদটা একটু মাখিয়ে দিই। একটু লাগাতে হয়, একটু লাগাতে হয়। এবার ওরকম করতে নেই, চাটচিট করবে না, কত সুন্দর লাগবে, তুমি অত টুকটুকে ফর্সা হয়ে যাবে দেখতে, কত সুন্দর লাগবে তোমাকে, খুব সুন্দর লাগবে দেখতে। না আমিও নিব, সবাই একটু একটু করে নেবে না। ছটা কিন্তু একদমই মনে হচ্ছে না যে সন্ধে 6টা। তো রেডি হয়ে গেছি, আজ যাবো হালখাতা করতে। টাপ্পুর বাবা যে সব দোকানে মালপত্র করে, তার সেই দোকানে হালখাতা করতে যাব। আর পয়লা বৈশাখ তো আজকে, তো আজকে টাপ্পুকে নিয়ে একটু বেরিয়েও আসবো। তো চলো তাহলে দেখা যাক। আমি একটা চুড়িদার পরেছি, আর টাপ্পুকে নতুন জামা আর একটা জিন্স পরিয়েছি। তো চলো তাহলে আজকে দিনটা, সারা দিনটা তো কেটেই গেল। প্রচুর গরম, প্রচুর অসম্ভব আজকে। আমাকে কেউ লাও, চলো
চলো জগন্নাথ মন্দির হাজি, তাহলে মন্দির আগে মন্দির দর্শন করব তারপরে। এক মুঠো ছোলা দিয়েছি, তো এক মুঠো ছোলা নিয়ে বসেছি। ডাপ্পু বাবা গেছে হার্ডওয়ার্স দোকানে হালখাতা করতে, তো ওরা আসুক তারপরে যাবো ওদের সাথে। তো ততক্ষণ পর্যন্ত বসবো। এবার সন্ধ্যা আরতি হওয়ার তো সময় হয়েই গেল সন্ধ্যা আরতি হওয়ার। তো চলো তাহলে দেখাচ্ছি মূর্তিটা, ঠাকুরকে দেখাচ্ছি তোমাদের। এই হলো মেদিনীপুরের জগন্নাথ মন্দির। ওই হলেন আমাদের জগন্নাথ মন্দিরের মহারাজা বসে আছেন এখানে। বলো জয় জগন্নাথ, বলো। আমাদের সব কিছুটা শুরু হয় জয় জগন্নাথকে দিয়ে, তো এটাও শুরু করছি, নববর্ষ শুরু করছি জয় জগন্নাথ বলে। এদিকে এদিকে এদিকে, টাপু 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 টাপু, বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এটা কোন দোকান? হার্ডওয়্যার দোকানে কি খাচ্ছে? দিয়েছে কারণ নববর্ষ আজকে, তাই আমাদেরকে দিয়েছে। কেন দেয় সেটা জানিস? আর এটা বাড়িতে গিয়ে ভালো করে বুঝিয়ে বলতে হবে, হ্যাঁ। আর আমরা এখন স্কুল বাজারে আছি। স্কুল বাজারে একটার পর একটা হালখাতা করা হচ্ছে। টাপ্পুর বাবা স্কুল বাজারে হালখাতাগুলো করছে। আর স্কুল বাজারে ভিড়টা দেখো, আমার পেছন দিয়ে খালি জ্যামটা দেখো, জ্যামটা কেমন হয়েছে। তো আমরা এখন বাইরের দিকটা দাঁড়িয়ে আছি হালখাতা করার পরে। আমরা জ্যামে আমাদেরকেও পড়তে হবে, কিচ্ছু করার নেই। তো একটা হালখাতা করা হোক, তারপর বাড়িতে গিয়ে মারাত্মক ভিড় থেকে বেরিয়েছি। বড় বাজারে এত ভিড়, তো ক্যামেরা করা তো দূরের কথা, ক্যামেরাটা অন করতেও মানে পারবো না, এমন ভিড়টা হয়েছে। প্রচুর ভিড় থেকে যা হোক করে কলেজ মাঠটা এসছি। কলেজ মাঠটাও ভিড়, কিন্তু তবুও যাওয়া যাচ্ছে। নিচটাই ভালো, নন ভেজ, সব দিন তো ভেজ খাই নাকি। নববর্ষ তো আজকে ডিনারে এসেছি, ঠাকুর বাবা নিয়ে এসছে ডিনার করাতে। যে বললো যে হালখাতা করার পরে বলছে ডিনার করবো সাথে। তো চলো সেই রীতিমতো চলে এসেছি। ওখানে বলবো কী কী আছে গো? ঠিক আছে। একটা প্লেট দিতে বলো না। ঠিক আছে টাপু, ওটা কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? কেমন লাগছে তোমাদের? একটা বড় জাম্বো সাইজের মোগলাই, জাম্বো সাইজের মোগলাই। চলো তাহলে এটা খেয়ে দেখা যাক কেমন লাগে। ছিল বাসন পোলাও আর চিলি চিকেন, আর আমার একটা বড় সাইজের একটা মোগলাই। আস্তে আস্তে আমরা বসে আছি। দেখি দেখি মুখটা, হাসি হাসি। চলো আমার মশলা কোক। কিন্তু ভালো লাগে না, ওটা তো সাদা কেন? ব্লগটা এখানেই শেষ। টাটা, বাই বাই। আরও নতুন ব্লগে দেখা হবে। চলো চলো টাটা।